সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আইপ্যাক মামলার শুনানি শুরু হয়েছে। যা খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে যে এবার বাড়তি সময় চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, যার বিরোধিতা করেছে ইডি। আবারও আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে এবার রাজ্য সরকারের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। আজই শুনানি স্থগিত করার আবেদন করা হয়েছে রাজ্যের তরফে, যাতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগে সাড়া দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। ইডির অভিযোগে সাড়া দিতে রাজ্য সরকারকে এবার সময় দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি শুরু হয়েছে, এবার বাড়তি সময় চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, যার বিরোধিতা করা হয়েছে ইডির তরফে। তবে আজই শুনানি স্থগিত করার আবেদন করা হয়েছে রাজ্যের তরফে, যেখানে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ইডির অভিযোগে উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল এবার সর্বোচ্চ আদালত। এই খবর নিয়ে ফিরছি আমরা একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। উলুবেড়িয়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তিনি কি বলেছেন এবার শোনাবো। আমি প্রথমেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে পার্টির প্রার্থী হিসেবে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ করে দেওয়ার জন্য। এই যে উলুবেড়িয়া পূর্ব এই কেন্দ্র কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে? দেখুন, গোটা রাজ্যের এই যে ভোটটা হচ্ছে, মানে এই ভোট তো আসলে বাংলার বিরুদ্ধে, বাংলার মানুষের বিরুদ্ধে বিজেপি এবং বিজেপির সহায়ক শক্তি নির্বাচন কমিশন যুদ্ধ ঘোষণা করেছেন। তো এটা বাঙালির কাছে একটা খুব চ্যালেঞ্জিং লড়াই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, এটা সময়ের অপেক্ষা। বাংলার মানুষ সেই রেজলিউশন নিয়েছেন। এবার এখানে এই কেন্দ্রে 2011 থেকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রটি রয়েছে। এর আগে এটা কল্যাণপুর ছিল, ডিলিমিটেশনের পর উলুবেড়িয়া পূর্ব। বারবার উলুবেড়িয়া পূর্বের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দুহাত ভরে সমর্থন করেছেন। আমরা নিশ্চিত এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে উলুবেড়িয়া পূর্বও তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। সুমন, আপনি শুনলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির বক্তব্য, কি বলবেন? না, এখানে বলার কিছু নেই, এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। ওনার এই মন্তব্যের সঙ্গে সর্বভারতীয় কংগ্রেস কমিটি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি এবং আপামর কংগ্রেস কর্মীরা যারা প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করছে, সেই আমরা তো ভুলতে পারি না সেই ফুলচাঁদ শেখ থেকে তপন কান্দু যে ঘটনা বাংলার মাটিতে ঘটেছে, খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং ইকুয়ালি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে। আমার মনে হয় কোনো মাননীয় নেতারই কোনো রাজ্য সম্বন্ধে কোনো মন্তব্য করার আগে সেই রাজ্য সভাপতি, বিশেষ করে বাংলা ইলেকশন গোয়িং একটা স্টেট, মাননীয় শুভঙ্কর সরকার মহাশয়ের সঙ্গে কথা না বলে কোনো ধরনের মন্তব্য করা উচিত না। আর ইন্ডিয়া জোটের কোন শরিক দল ভালো ফল করবে কি করবে না, বাংলার প্রেক্ষিতে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়বো কি লড়বো না, এই ব্যাপারে প্রথম যখন পাটনা বৈঠক হয়েছিল তখনই মাননীয় মল্লিকার্জুন খার্গে পরিষ্কার করে দিয়েছিলেন প্রথম সাংবাদিক সম্মেলনে যে এক একটা রাজ্যের এক একটা আলাদা আলাদা প্রেক্ষিত আছে। তা সেটা না জেনে বুঝে কেউ যদি ব্যক্তিগত চাওয়া পাওয়ার ভিত্তিতে কোনো দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে, তার দায় বাংলার কংগ্রেস কর্মীদের নয়, বাংলার কংগ্রেস নেতৃত্বের নয়। বাংলার মাটিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে আমরা ইকুয়ালি ভারতীয় জনতা পার্টি এবং দুর্বিনীত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, এবং 294টি আসনেই জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে, এবং শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একদম কাঁটে সে কাঁটে টক্কর লেকে हम लोग लड़ेंगे। কেউ যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে, বাংলার কংগ্রেস তার দায়িত্ব নেবে না। ধন্যবাদ সুমনদা। অভিষেক মনু সিংভি কংগ্রেস নেতা, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে দারুণ কিছু করার ব্যাপারে আমরা পিছিয়ে রয়েছি। যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগের থেকে ভালো হবে, কিন্তু তিনি এও বলছেন যে সেখানে ইন্ডি জোটের এক দলের জয় নিশ্চিত।
পাশাপাশি অর্থাৎ নাম না করে আসন্ন বিধানসভা ভোটে ইন্ডি জোটের তৃণমূল কংগ্রেস ভোটে জিতবে বলে দাবি করেছেন অভিষেক মনু সিংভি। ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল, বিজেপি, সিপিএম তারা তাদের প্রার্থীও ঘোষণা করে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গে দারুণ কিছু করার ব্যাপারে আমরা পিছিয়ে রয়েছি। যদিও পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফল আগে থেকে ভালো হবে, সেখানে ইন্ডি জোটের এক দলের জয় নিশ্চিত। ভোটের প্রচার শুরু হতেই কার্যত কি হার মানলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি? ঠিক কি বলেছেন আর শোনাবো আপনাদের। अब आते हैं अपन बंगाल में। बिल्कुल मैं सीधा मानता हूं कि अभी बहुत लेट है कि हम अपने आप कोई चीज़ चमत्कार दिखाएं वहाँ, लेकिन कम से कम इंडिया अलायंस के एक महत्वपूर्ण घटक जिनके साथ हम राष्ट्रीय स्तर पे हैं, उनकी विजय पक्की है। ये कहना कि कांग्रेस जीतेगी मैं बिल्कुल नहीं मानता, लेकिन कांग्रेस अच्छा प्रदर्शन करेगी। किस रोल में करेगी, गठबंधन होगा नहीं होगा, ये बात की बात है, ये मेरे कहने की बात नहीं है। लेकिन बीजेपी ने जितना हल्ला किया है वहाँ, जितना आपके सामने बार बार डींगे मारी हैं, पिछली बार आपने देखा कि सब लोग सोचते थे कि 210, 215 की जो घोषणा बार बार माननीय अमित शाह जी ने की तो होने वाली है। माहौल पैदा करने में बीजेपी बहुत माहिर है। खोदा पहाड़ निकला चूहा, तो इस बार मैं समझता हूँ चूहे से भी कम निकलेगा, और इसलिए वहाँ भी बीजेपी की हार पक्की है। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। এর আগে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল ইডি, যেখানে বলা হয়েছিল নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে তা তৃণমূলের নাকি কয়লা পাচারের, সে সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না, এটা ইডির তরফে জানানো হয়েছিল। এবং সেই মামলার আজ শুনানি রয়েছে। ঠিক কখন এই শুনানি শুরু হতে চলেছে, এই মুহূর্তের আর কি তথ্য আমি জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর যে বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চে সিরিয়াল নাম্বার 14-তে রয়েছে এই মামলাটি। এবং এখন তোমাকে বলবো যে সিরিয়াল নাম্বার 9 বা 9 হচ্ছে, অর্থাৎ আর 5টি মামলার পরেই কিন্তু আইপ্যাক এবং ইডির এই যে মামলা রয়েছে সেই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তোমাকে বলবো যে এই মামলায় প্রথমে ইডির তরফ থেকে যে দাবি করা হয়েছিল, সেখানে তারা বলেছিলেন যে ইডির আধিকারিকরা যখন এই কয়লা পাচার মামলার ক্ষেত্রে দুটি লিড পান এবং সেই লিডের ভিত্তিতে তারা আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি করছিলেন, সেই সময় দেখা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন এবং সেখান থেকে তিনি বেশ কিছু কাগজপত্র নিয়ে তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান। এবং সেই অভিযোগের ভিত্তিতেই তারা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে পাল্টা হলফনামা দেওয়া হয়েছিল, সেই হলফনামায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনার সময় যখন তিনি ঘটনাস্থলে উপস্থিত হন, সেই সময় ইডি আধিকারিকদের অনুমতি নিয়ে তারপর তিনি তৃণমূল কংগ্রেসের দলীয় যে কাগজপত্র ছিল সেই ধরনের বেশ কিছু কাগজপত্র নিয়ে তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান। অর্থাৎ ইডির তরফ থেকে যে চুরি বা ডাকাতির অভিযোগ বারবার করা হচ্ছিল শুরু থেকে, সেই অভিযোগকে তিনি কিন্তু নস্যাৎ করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সেখানে যা ঘটেছিল সেই গোটা ঘটনাটাই ইডির আধিকারিকদের অনুমতি নিয়ে হয়েছিল। এবং তার পাশাপাশি তিনি বলেছিলেন যে এই যে ঘটনা বা এই তল্লাশি অভিযান, এটা কার্যত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ইডির তরফে সংগঠিত করা হয়েছে। এর পাল্টা হলফনামায় তুমি জানো যে ফের ইডির তরফ থেকে বলা হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সে কথা একেবারেই ঠিক নয়, সে কথা অসত্য কথা। তার কারণ এই ধরনের কোনো অনুমতি সেটা কিন্তু ইডির আধিকারিকদের কাছ থেকে নেওয়া হয়নি। এবং সেখানে কাগজপত্র নিয়ে যাওয়ার যে অনুমতি ইডির আধিকারিকরা দিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই দাবিও সর্বৈব মিথ্যা বা সেই দাবিও একেবারেই ঠিক নয়। ইডি আধিকারিকরা এই ধরনের কোনো অনুমতি দেয়নি। ফলে তার প্রেক্ষিতে আজকে তোমার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। ফলে সেই শুনানি যখন শুরু হবে তারপরেই কিন্তু উভয় পক্ষের তরফ থেকে ফের সওয়াল জবাব করা হবে এবং তারপরেই স্পষ্ট হবে এই গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ রয়েছে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।